এরপর থেকে প্রবাসী কোনো ভাইয়ের যদি ব্যাগ কাটা যায়, ওই সময় ওই এয়ারপোর্টে কর্মরত সকল কর্মচারীর বেতনের টাকার থেকে কাইটা ওই ভাইয়ের যে ক্ষতি হয়েছে তার ডাবল দিতে হবে। আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি স্বপ্নভঙ্গের ক্ষতিপূরণ। মানে আপনারা মজা পেয়ে লইছেন না? একটা মানুষ 1000 মাইল দূরে থাকে পরিবার থেকে, থাইকা রাত নাই দিন নাই, এমনও আছে যে সপ্তাহে 7 দিন কাজ করে। আর তাদের যে থাকার পরিবেশ 15 থেকে 16 ঘন্টা, এবং মিডল ইস্টের অনেক জায়গা আছে যেখানে আপনার ঘাম পড়ার আগে শুকায় যায়। এই হাড় ভাঙা পরিশ্রম করার পর তারা 4-5 বছর পর পর দেশে যায়। দেশে যাওয়ার পর মনে করেন তারা এই টুকটাক করে স্বপ্ন গুছায় যে বাবা মার জন্য বা পরিবারের জন্য এটা নিয়ে যাবে। সেই স্বপ্নটারে আপনার 10 মিনিটের মধ্যে কাইটা, বা 10 মিনিট তো লাগে না, 5 মিনিটের মধ্যে কাইটা শেষ করে ফেলায় দেন। মানে ফাইজলামের একটা লিমিট থাকা উচিত সব জায়গায়। এই যে চিটাগং পোর্টটা দিছে না, আমার মতে এয়ারপোর্টটাও দিয়ে দেওয়া উচিত, কারণ এই চোরটার কাছে আমাদের দেশ কোনোভাবেই সেফ না। আর আপনারা দোয়া করেন এয়ারপোর্টে যারা কাজ করেন, আমি যাতে সংসদে যাইতে না পারি। আমি যদি সংসদে যাইতে পারি আপনাদের সাওয়ামা ছিঁড়া ফেলাবো আমি। মানে সব কিছুর একটা লিমিট আছে। আমরা ইউরোপ আমেরিকা যারা থাকে, আমরা আর কয় টাকা রেমিটেন্স পাঠাই? মিডিল ইস্টের যে ভাইগুলো আছে, মানে তাদের রেমিটেন্সের টাকার উপর বাংলাদেশের অর্থনীতিটা দাঁড়ায় আছে। তারা যদি বলে যে আমরা 2 মাস রেমিটেন্স পাঠাবো না, বাংলাদেশে সার্ভাইভ করার ক্ষমতা নাই। এটা মানেন আর না মানেন, আসলেই নাই। আর সেই তাদের সাথে এয়ারপোর্টে যে ব্যবহারটা আপনারা করেন, আর একটা লাগেজ নিয়ে গিয়া মানে 5 মিনিটের মধ্যে লাগেজটা আপনার খালি করে ফেলেন। আমি যখন প্রথম ফিনল্যান্ডে আসি, আমার 4টা না 3টা লাগেজ ছিল, তার মধ্যে একটা লাগেজ ওরা ভুলবশত আর একটা প্লেনে উঠাই দিছিল। 2 দিনের মধ্যে ওই লাগেজ আমার বাসার অ্যাড্রেসে দিয়ে গেছে তারা। এটা হচ্ছে একটা উন্নত বিশ্ব। আর আমাদের দেশে না বললাম, এগুলা মানুষ হবে কবে? এগুলা